তো বেসিক্যালি আমার যে ফিউচার নিয়ে আমার একটা ডিসিশন আমি অবশ্যই নিয়েছিলাম। এটা আই এম শিওর আমার মুখে এখন এই মুহূর্তে বলার দরকার নেই, বাট আপনারা কম বেশি সবাই বুঝতে পারেন। সো আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আই ওয়াজ ওয়েটিং টু কমিউনিকেট উইথ দ্য ক্রিকেট বোর্ড অফিসিয়াল। সো আজকে যখন আমার প্রেসিডেন্টের সাথে কথা হয়, একটা ফলপ্রসূ মিটিং করেছেন, উই হোপ সো। একটু যদি আমরা আপনার মতো করে বলতেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তামিম ইকবাল ইস্যুকে কেন্দ্র করে জেগেছে বিসিবি। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের আগে তামিম ইকবালকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে পুরো বিশ্ব জুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল এবং সেই সাথে তামিম ইকবালকে বাদ দেওয়াকে কেন্দ্র করে অনেক রকম দোষারোপ করেছিল ক্যাপ্টেন সাকিব এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে। দর্শক বন্ধুরা, যেই কথা ছিল প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন তামিম ইকবাল, কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করেছেন এবং সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তামিম ইকবাল সাহেবের সেই সকল কথাগুলো শুনে নেই এবং সেই সাথে বিসিবি সভাপতি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কি বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সো বেসিক্যালি আমার যে ফিউচার নিয়ে আমার একটা ডিসিশন আমি অবশ্যই নিয়েছিলাম। এটা আই এম শিওর আমার মুখে এখন এই মুহূর্তে বলার দরকার নেই, বাট আপনারা কম বেশি সবাই বুঝতে পারেন। সো আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আই ওয়াজ ওয়েটিং টু কমিউনিকেট উইথ দ্য ক্রিকেট বোর্ড অফিসিয়াল। সো আজকে যখন আমার প্রেসিডেন্টের সাথে কথা হয়, আমরা অনেক কিছু নিয়েই আলাপ করেছি। আমার কি সমস্যা বা কি হয়েছে বা না হয়েছে, যাই হোক, এসব নিয়ে উই আর আ ভেরি ওপেন ডিসকাশন। ওনারও অবশ্যই অনেক কিছু শেয়ার করার ছিল, উনিও শেয়ার করেছেন। তারপরে আই টোল্ড হিম হোয়াট আই ওয়ান্ট টু ডু। তারপরে একটা যে জিনিসটা উনি বললেন যে যেহেতু আপনারা সবাই জানেন যে আমাদের ইলেকশন সামনে, ওনার ব্যস্ততাও সামনে, জানুয়ারি পর্যন্ত। আমি শিওর উনি আজকে ওনার প্রেস কনফারেন্সও একই ধরনেরই কথা বলেছেন। সো জানুয়ারি পর্যন্ত আপাতত আমাকে বলেছেন যে একটু থামতে থেকে দেখা যাক কি হয়। তারপরে আমি হয়তো বা বিপিএল থেকেই আমার ক্রিকেট খেলাটা স্টার্ট করার পর আই এম শিওর আপনারা আরও ক্লিয়ারলি আইডিয়াটা পেয়ে যাবেন কি হচ্ছে না হচ্ছে। আবারও একই কথা বললাম যে আমি কোনো সময় এই জিনিসটা করব না বা করতে চাইও না যে আরেক মাস সময় নিই জিনিসটাকে স্ট্রেচ করা আননেসেসারিলি। As I told you, I've already made my decision after discussing a lot of things with the president and the board. যেহেতু ওনারা একটা জিনিস বলেছেন, I need to respect that as well. So we'll wait till January and let me play the BPL and then দেখা যাক কি হয়, then we'll have another discussion for sure. সেম ইচ্ছাকৃতভাবে আমি কোনোভাবেই এই জিনিসটাকে স্ট্রেচ করব না। I hope I could have answered you today যে what is my plan. বাট যেহেতু একটা ডিসকাশন হয়েছে and he also said that জাস্ট আমার একটা কথা শুনে উনি ডিসিশন নেবেন না, উনি he'll listen to everyone and will make some strict decision. So I'll wait for that and see what happens and then আমরা দেখতে পারবো আর কি। সো এর চেয়ে বেশি আর কিছু বলার নাই। আমি আমার জিনিসটা এভাবেই শেষ করব। আবারও বলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে ইজ টুমরো, ইজ বাংলাদেশের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। অ্যান্ড আই হোপ যে আমার স্টেটমেন্ট বা আজকে যা এখানে কথা বলছি এটা যেরকম কোনো ধরনের কোনোভাবে ইম্প্যাক্ট না পড়ুক, বিকজ আই মাইট নট বি। আপনি তামিমের সাথে একটা ফলপ্রসূ মিটিং করেছেন, উই হোপ সো। একটু যদি আমরা আপনার মতো করে বলতেন। আসলে তামিম 2-3 দিন আগের থেকেই বলছিল যে ও আসবে। এর আগে লাস্ট ওর সাথে আমার যখন কথা হয়েছিল, ও বলেছিল যে আপনার সাথে আপনি অনেক কিছু জানেন না, আপনাকে আমি অনেক কিছু বলতে চাই। তাই আমি বললাম ঠিক আছে। আজকে যে ও সব বলে গেছে তা না, এটা হলো প্রথম কথা, কারণ টাইম খুব শর্ট। আমি ওকে ওই কথাই বলেছি যেটা আপনাদেরকে অনেক আগে আমি বলেছিলাম যে এবার আসলে আমি বোর্ডে আসতেই চাই নাই। এটার পিছনে আমাকে অনেকে প্রশ্ন কেন প্রেশার আছে কি না আপনি প্রশ্ন করেছিলেন। আমি তখন বলেছিলাম না, দুটো কারণ। একটা হচ্ছে আমার সময় নেই, আর দ্বিতীয়টা হচ্ছে যে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা মানুষ পছন্দ করবে না। সো ওখানেই কিন্তু আমার ইন্ডিকেশনটা ছিল। সো আমি যেটা বলছি আপনাদেরকে যে
এখনও তামিমকে আমি সেটাই বলেছি যে তুমি তো জানো আমি তোমাদের সাথে এখন আর আগের মতো নাই। আগে প্রথম 2 টার্ম আমি একেবারে টিমের সাথে টোটালি ইনভলভ ছিলাম, এখন আমি ছেড়ে দিয়েছি। এখন এগুলোর মধ্যে যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা দায়িত্ব পালন করবে, তাদের কোনো অসুবিধা হলে আমার কাছে আসবে, আমি বলেছি ওদেরকে সবসময় আমি হেল্প করব, যাই হোক। সো তারপরেও তামিম কিছু কথা বলল, আমি ওকে বলেছি যে এমন একটা সময় বলেছে যে আমার কাছে আসলে একদম সময় নেই, কারণ আর 1 মাস পরে আমার নির্বাচন। সো আমি এখন আমার এলাকাতেই থাকছি সবচেয়ে বেশি। তা আমি ওকে বলেছি যে দেখো, নির্বাচন থেকে এসেই শেষ হলেই যে আমি তোমার সব সমস্যা বা সব কিছু জানবো তা তো না, আমি কারো কথায় কিছু করব না, আগে আমাকে নিজে জানতে হবে সমস্যাটা কোথায়, এবং আমি একদম ডিপে ঢুকতে চাই। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সবার সাথে কথা বলবো, সব কিছু জানবো, নিজের ডিসিশনটা নিব, যেটা আমি আগে করতাম সেটাই করবো। ও বললো যে এটা খুবই ভালো কথা। তো ওর সাথে কথা হয়েছে যে যাই সিদ্ধান্ত নেই সেটা হবে আফটার বিপিএল। ওর সাথে যে কথাটা হচ্ছে বিপিএলের পরে সব কিছু বাই দ্যাট টাইম আমি আশা করি যে আমাদের ইলেকশনের পরে বিপিএলটা শুরু হলে ওই সময়টা যে পাবো, এই ফাঁকে সব প্লেয়ারগুলোরও পাবো, কোচিং স্টাফদেরও পাবো, এই সময়টায় আমার ধারণা আমি আমার ইনফরমেশন পেয়ে যার সিদ্ধান্ত আমরা নিব, এবং আমরা সব একসাথে যেটা ক্রিকেটের জন্য ভালো হয় সেটাই নিব। পাউন ভাই, একটা প্রশ্ন শুধু, আপনি জাস্ট এটা যদি আর কেউ প্রশ্ন করবেন না, সেটা হচ্ছে পাউন ভাই, আপনি বলছিলেন যে আপনি আগের মতো ক্রিকেট বোর্ডে ইনভলভ নেই, এবং গতবার আপনি বলছিলেন যে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কেন থাকবেন না, প্রেশার আছে কিনা। এখন পাউন ভাই, আপনি যে ছিলেন না অনেক প্রেশারের কারণেই, দিন শেষে আপনার রাজনৈতিক, আপনার ব্যবসায়িক প্রেশার, এটার জন্য তো একটা বড় লস হলো আমাদের, এটা হয়তো আমরা সবাই স্বীকার করি পাউন ভাই। সো ইন ফিউচারে আপনি কি আবার আগের রোলে যতদিন আছেন চেষ্টা করবেন কিনা? আমি বেশি দিন নাই, কথা হচ্ছে এই টার্মটা তো আর বেশি দিন নাই। সো আমার প্ল্যান হচ্ছে যে এরপর আর 1 বছর আছে, এবং এর মধ্যে যাওয়ার আগে ডেফিনেটলি টিমটাকে আমি ঠিক করে যাব, মানে যা যা করা দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না, আমি যেটা মনে করি যেটা করা দরকার করবো, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয় সেটাও নিব। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। সো বেসিক্যালি আমি আমার এই জিনিসটাই বলছি যে আমি আসলে একজন আগে একটা কথা বলবে ওটা শুনে একটা ডিসিশন নিব, এটার মধ্যে আমি নাই। আমি নিজে ভিতরে ঢুকবো, আবার আগে যেরকম আমি সব জানতাম এখন আমি জানি না অনেক কিছু, সেটা তামিমও স্বীকার করলো যে হ্যাঁ আপনি জানেন না। আমি বললাম যে আমি আগে সব জেনে নিই, আর খালি তোমার সাথে কথা বলে তো না, আমি সবার সাথে কথা বলে আমি ডিপে যাব, দেখে যদি যা যা সিদ্ধান্ত নিয়ে আমি নিব। এটাতে করে কে পছন্দ করলো না করলো আমার এটাতে কিছু যায় আসে না, বাট ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয় সেটা যদি খুব কঠিনও হয় আমি নিব। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে তামিম ইকবাল ইস্যুকে কেন্দ্র করে এবার জেগে উঠেছে বিসিবি। কারণ তামিম ইকবালকে নিয়ে যে নাটক করেছিল বিশ্বকাপের আগে, সেই নাটকটি পুরো বিশ্ব মানুষ দেখেছিল এবং সেই সাথে বিশ্বজুড়ে সমালোচনার পাহাড় জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, সেই নাটকগুলো এবার একে একে উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং তামিম ইকবাল সাহেবের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে কঠিন কোনো পদক্ষেপ নেবে বিসিবি এবং সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।